0 থেকে 3000 ফলোয়ার যাদের আজকের ভিডিওটা তাদের জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 0 থেকে 3000 ভিডিও যাদের, তারা কিভাবে ক্রমে ক্রমে এগিয়ে যাবেন, ধাপে ধাপে এগিয়ে যাবেন, ফেসবুকের সেটআপগুলো কিভাবে পাবেন, তাদের জন্য আজকের ভিডিওটা। একটু কষ্ট করলেই খুব সহজে আপনারা খুব তাড়াতাড়ি সবগুলো সেটআপ পেতে পারেন। সেটা হচ্ছে কিভাবে, দিনে 4টা করে ভিডিও আপলোড দেবেন। কি কি ভিডিও? সেটা হচ্ছে একটা রিলস ভিডিও দিবেন, যেটা আমাদের রিলসের সেটআপ পেতে সাহায্য করবে। আর একটা ইনস্ট্যান্ট, যেটা হচ্ছে 3 মিনিট প্লাস ভিডিও, যেটাকে বড় ভিডিও বলা হয়, 3 মিনিট প্লাস সেটা দিবেন, সেটা আপনাদের ইনস্ট্যান্ট সেটআপ সেটা পেতে সাহায্য করবে। আর হচ্ছে একটা করে লাইভ করবেন, যেটা আমাদের লাইভের হচ্ছে সেটআপটা পেতে সাহায্য করবে। আর একটা করে পোস্ট করবেন, সেটা হচ্ছে ছবি নয়তোবা লেখালেখি পোস্ট। এই পোস্টগুলো পোস্ট করলে আপনাদের যেটা বোনাস সেটআপ আছে, সেটা হচ্ছে পেতে আপনাদের সাহায্য করবে। আমরা যদি এভাবে ধাপে ধাপে ফেসবুকের রুলস অনুযায়ী মেনে এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের পেজটা খুব তাড়াতাড়ি সবগুলো সেটআপ পাবে। আর আমরা যদি ফেসবুকের রুলস এবং সবগুলো মেনটেন গাইডলাইন মেনে যদি আমরা কাজ করতে পারি, তাহলে হচ্ছে আমাদের সেটআপগুলো খুব তাড়াতাড়ি পেতে পারি আমরা। আর একটা কথা, হ্যাঁ, ফলোয়ারের পেছনে একদম দৌড়ানো যাবে না। ফেসবুক চাই আমরা আস্তে আস্তে একদম সামনের দিকে এগিয়ে যাই। আমরা যদি তাড়াহুড়া করে যদি শুধু ফলোয়ারের পেছনে ছুটি, তাহলে কিন্তু পেজের অনেক ধরনের সমস্যা হয়ে যায়, যেটার ভুক্তভোগী হচ্ছে আমি অনেকের কথা শুনছি যে ফলোয়ার বাড়াতে হবে খুব তাড়াতাড়ি। আসলে ফলোয়ার বাড়ানোর একমাত্র হচ্ছে অন্যের ভিডিও দেখা, আর হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করতে হবে। সেটা বেশি বেশি যত করবেন, দেখা যায় অনেকগুলো ব্লক করে দেয় ফেসবুক থেকে, লাইকের ব্লক করে দিচ্ছে, কমেন্টের ব্লক করে দিচ্ছে। এগুলা আমি একদম ভুক্তভোগী। মাঝখানে আমার এমন অবস্থা হচ্ছিল, পেজে কোনো কাজ করতে পারতেছিলাম না। এই জন্যে আমার যতটুকু অভিজ্ঞতা, আমি ততটুকু থেকে বলতেছি যে হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার, কমেন্ট একজনের ভিডিওতে গিয়ে কমেন্ট করবেন, সেটা হচ্ছে আপনার লিমিট অনুযায়ী। সেটা আপনাকে দেখতে হবে আমার ফলোয়ার্স কতগুলা। আর হচ্ছে আপনাকে ধাপে ধাপে আস্তে আস্তে, আপনি একবারে বেশি কাউকে কমেন্ট করতে যাবেন না। 3 থেকে 4 জন 5 জন এইরকম করে কমেন্ট করবেন। করার পরে হচ্ছে আবার 20 মিনিট আর হচ্ছে আধা ঘন্টা পর আবার ঢুকবেন, আবার হচ্ছে 3টা 4টে 5টা করে কমেন্ট করবেন। এভাবে ধাপে ধাপে যদি আমরা কাজ করি, তাহলে হচ্ছে আমাদের কোনো সমস্যা হয় না। আসলে আমি প্রথমে বুঝতে পারিনি, এই যে বললাম না, পেজের কাজ শিখতে শিখতে হচ্ছে আমাদের 3 থেকে 4টা মাস লেগে যায়। আসলে ঠিক, এই পেজের কাজ শিখতে শিখতে 3 থেকে 4টা মাস পেজের মধ্যে অনেক ধরনের সমস্যা চলে আসে, শুধু না জানার কারণে। আর যখন আমরা এই সমস্ত জিনিস অন্য ভাইয়েদের কাছে, অন্য আপুদের কাছে, বড় বড় যারা সফল এই প্ল্যাটফর্মে, তাদের ভিডিওগুলো দেখি, তখন আসলে অনেক কিছুই শিখি। তাদের কাছ থেকে অনেক কিছুই শেখা আমার। ওদের কাছ থেকে শেখা, ওদের কথাগুলো শুনে হচ্ছে কাজ করা, আমার সফলতা এভাবেই আসতেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।